না, মুসলিমেরা অত্যাচার করেনি। এই যে এদের জন্য আমরা বেঁচে আছি। অত্যাচার চলে আসছিল, এরা গ্রামের লোক থেমেছে, তার জন্য আমরা বেঁচে আছি। আমরা ওরাই বাঁচিয়েছে, ওরা তোমাদের কিছু হবে না, ওদের জন্য আমরা বেঁচে আছি। না, ভাঙচুর হয়নি, কিছু হয়নি, আমরা অন্যায় করেনি কেউ। না করেনি। একটু ভয় লেগে গেছিল। আমরা অনেকদিন থেকে বাস করছি। কত ঘর আছে আপনাদের এখানে? আমাদের 5-6 ঘর আছে মনে করেন। পাশে মসজিদ, কোনো রকম অসুবিধা হয় না? না, ওরা নামাজ পড়ে, আমরা পুজো করে, কোনো অসুবিধা হয়নি। না, আমাদের অসুবিধা নেই। এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য, এটা অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি। যদি আজকে মুসলিম ভাইয়েরা যদি আমাদেরকে সহযোগিতা না করতো তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো। আমরা ভালো আছি। চারিদিকে তো দেখছি মুসলমানদের বাড়ি, আপনার এখানে? আমাদের এখানে শান্তি আছে, আমাদের কোনো অশান্তি নেই। আমরা অনেকদিন থেকে বাস করছি। কত ঘর আছে আপনাদের এখানে? আমাদের 5-6 ঘর আছে মনে করেন। পাশে মসজিদ, কোনো রকম অসুবিধা হয় না? ওরা নামাজ পড়ে, আমরা পুজো করে, কোনো অসুবিধা হয়নি। না, আমাদের অসুবিধা নেই। আমাদের কোনো অসুবিধা বলেছিল আপনার এই গ্রামে? না, আমাদেরকে কিছু বলে না। আমাদেরকে আরো বলে শান্তি হয়ে বসবাস করে থাকো, আমরা আছি। কিছুদিন আগে যে অশান্তির আঁচ লেগেছে, ওই দিকে লেগেছে, আমাদের দিকে কিছু না। আমাদের দিকে কিছু, আমাদের দিকে শান্তি আছে। এই জায়গাটার নাম কি? বাউপুর গ্রাম। আপনার নাম? আমার নাম সিমত সাহা। হ্যাঁ, আবার ফিরে এলেন? হ্যাঁ, ফিরে এসেছি। কবে গেছিলেন? ওই ঝগড়া হয়েছে, ওই রাত্রে গেছিলাম। শুক্রবারের রাতে? হ্যাঁ। আচ্ছা, কালকে চলে এসেছি। কোথায় গেছিলেন? আমার বোন বেটির বাড়ি গেছিলাম। দিয়ে ওখানে আবার এখান থেকে খবর পেলেন কিছু হয়নি, তারপর এলেন? হ্যাঁ, এলাম। আপনার কি এখানে বাড়ি এসে দেখলেন ভাঙচুর হয়েছে? না, ভাঙচুর হয়নি, কিছু হয়নি, আমরা অন্যায় করেনি কেউ। না করেনি। তাহলে আপনারা পালিয়ে গেলেন? একটু ভয় লেগে গেছিল। হ্যাঁ, ভয় লেগেছিল। কজন গেছিলেন আপনারা? 6 জন বাচ্চা ছিল, 6 জন বাচ্চা নিয়ে 6 জন। হ্যাঁ। আপনার আত্মীয় বাড়ি? হ্যাঁ, আত্মীয় বাড়ি। আপনার নাম? আমার নাম কুসুম মন্ডল। এই জায়গাটার নাম কি? 4 নম্বর। না, মুসলিমেরা অত্যাচার করেনি। এই যে এদের জন্য আমরা বেঁচে আছি। অত্যাচার চলে আসছিল, এরা গ্রামের লোক থেমেছে, তার জন্য আমরা বেঁচে আছি। আমরা ওরাই বাঁচিয়েছে, ওরা তোমাদের কিছু হবে না, ওদের জন্য আমরা বেঁচে আছি। মুসলিমের জন্য রানীপুরে হয়েছে, আমার নানাদের বাড়ির ওদিকে আছে, রানীপুর ওদিকে হয়েছে। আমরা সে পাচ্ছি চারিদিকে পুরো মুসলিম, ওরা নিজে ধর্ম করে, আমরা নিজে ধর্ম করি। আমরা 5 জন বাড়ি একাই, কেউ কিছু বলে না। আমার নাম দলি সাহা। গ্রামে ঝুট ঝামেলা নাই। আমাদের যে প্রথম দিন থেকে গত শুক্রবার থেকে ঝামেলা, এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর, প্রতাপগঞ্জ, রঞ্জনপুর, কাঁকুড়িয়া, ঘনশ্যামপুর, এসব সাতগড়িয়া, এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়ে এসেছিলাম। সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য, এটা অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি। আমাদের পাশে অঞ্চলে যে 3 পাগড়ি অঞ্চল পৌরসভা 16 নম্বর ওয়ার্ড, সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে, কিছুটা আমরা দেখেছি, না দেখা নয়। ওখানকার মানুষ হয়তো উপার চলে গেছে যান বাঁচার স্বার্থে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমাদের যে গ্রাম মহিষতলা এবং আমাদের অঞ্চলে বগদানগর অঞ্চলে দুটো হিন্দু গ্রাম, এক হচ্ছে মহিষতলা আর এক হচ্ছে কাঁকুড়িয়া ঘোষপাড়া। আমাদের এলাকায় কোনো এরকম অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আপনার ভালো আছেন? হ্যাঁ, আমরা বললাম তো ভালো আছি। আপনার নাম? আমার নাম সত্যম সরকার। আচ্ছা, এই গ্রামের নাম কি? এইটা মহিষতলা গ্রাম। এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বুঝাচ্ছি কি বলছি এই কারণেই কি, যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করতো তাহলে আমাদেরকে ঘর ছাড়া হতে হতো। কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের, এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন। মহুল বলে লোক আছে আমার দাদা একজন, সে কাজ করেছে এখানে। হাজিবুল্লাহ বলে আছে একজন কাজ করেছে এখানে। আমাদের আছে সারফরাজ একজন আছে মেম্বার, এনামুল মেম্বার আছে, আপনার রোহন প্রাক্তন মেম্বার আছে, আমাদের রফিজুল ইসলাম কাঁকুড়িয়ার যে আমাদের বুকচিতিয়া লড়াই করছে রফিজুল ইসলাম, যে কাঁকুড়িয়ার একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে চলছিল, মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল, সেখানে তিনি কাঁকুড়িয়া মোড়ের মানুষ এক জায়গায় হয়ে একসঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে। কাঁকুড়িয়া থেকে যে বিভিন্ন রকমভাবে হয়তো কথাবার্তা উঠত, সেটা গ্যাঞ্জাম, তারা আমাদের এলাকার মানুষ আমাদের সঙ্গে সাথ দিয়ে রাত্রি পর্যন্ত এই প্রতাপগঞ্জের মানুষ আমাদেরকে সাথ দিয়েছে, কাঁকুড়িয়া মানুষ সাথ দিয়েছে, রঘুনাথপুরের মানুষ সাথ দিয়েছে। এখানে আমাদের যে অনেকভাবে সহায়তা করছে, তো আমরা ভালো আছি বলবো। কোথায় কী হচ্ছে না আমি দেখতে যাবো না, আমাদের
এই যে কিছুদিন আগে আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় সেখানে বিভিন্ন অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছিল, এখন কি অবস্থা আপনাদের এলাকায়? কিছু হয়েছে? না, ভালো আছে। ভালো আছে। আপনারা কয় ঘর আছেন? আমরা এখানে 7-8 ঘর আছি। আপনারা এখানে বসবাস করেন? বর্তমানে না, কোনো অসুবিধা নেই। মসজিদ রয়েছে আপনার বাড়ির হ্যাঁ পাশে? হ্যাঁ, পার্টি মসজিদ, কোনো ব্যাপার নেই। এক সপ্তাহ ধরে কোনো কিছু হয়নি? না, আমাদের উপরে কিছু হয়নি। মানে না। একেবারে বিপদে আছে। হ্যাঁ, এমনি আতঙ্কটা আছে মানুষ। না না, আচ্ছা, যারা বাড়ি ছেড়ে চলে গেছে তারা বলছে যে আমাকে আতঙ্কিত আছি, আমাদের সেফ নয়, এরকম কোনো রকম ব্যাপার হয়েছে? না, অতি নাই। কেন সকলে আপনারা ভাই ভাই? হ্যাঁ, সবাই মিলে জেলা আছে। আমার নাম গয়নাথ সাহা। এটা কোন জায়গা? এটা বাবুপুর। কতদিন এখানে আছে? হ্যাঁ?